কিভাবে আপনারা এআই ব্যবহার করে প্রফেশনাল মানের ভয়েস তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে এআই ব্যবহার করে ভয়েস তৈরি করা শেখাবো, সেটা কিন্তু আসলে কিন্তু আলাদা, কিন্তু এআই একটি টুল। আমরা সাধারণত যদি কোনো এআই ব্যবহার করে যদি ভয়েস তৈরি করি, সেখানে কিন্তু ভয়েসটা মনে হয় রোবট যে রোবটে তৈরি করে দিচ্ছে এমন ভয়েস কিন্তু মনে হয়। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি এআই টুলের পরিচয় করে দিব, যেখান থেকে আপনারা শুধু একটি কণ্ঠে নয়, বিভিন্ন কণ্ঠে আপনারা সেখান থেকে পুরো হুবহু মানুষের কণ্ঠের মতো কিন্তু ভয়েস তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনারা কাজটুকু করবেন, তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভয়েস তৈরি করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস কিন্তু প্রথমেই আমাদেরকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তাই প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে, আমরা সকলে আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর নিচে দেখেন একটা সার্চ বার আছে, এটার মধ্যে ক্লিক করে অথবা উপরে আবার সার্চ বারের মধ্যে ক্লিক করে এবার এখানে আপনারা সকলে লিখে দিবেন 11 ল্যাবস। লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। তাহলেই আপনাদের সামনে কিন্তু এটা দেখেন 11 ল্যাবস এআই ভয়েস জেনারেটর, এই অ্যাপসটা কিন্তু চলে আসবে। ভালো করে আপনার লোগোটা খেয়াল করেন। এইটা দেখে প্রথমেই আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, তাই এখান থেকে কিন্তু সরাসরি ওপেন লেখাটা দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু এখানে ইনস্টল লেখাটা থাকবে। ইনস্টল করে আপনারা সরাসরি এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, অ্যাপসের ভিতরে আসার পর কিন্তু প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আমাদেরকে প্রফেশনাল মানের ভয়েস তৈরি করার জন্য এখান থেকে এই যে দেখেন প্রথমে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাই প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে দেখেন সাইন ইন উইথ গুগল, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো এবার এখান থেকে আমরা যে জিমেল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, প্রথমে আমরা সেই জিমেলের উপরে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখান থেকে এটা দেখেন, এখানে নিচে লেখা আছে এগ্রি এন্ড শেয়ার, সকল এখান থেকে এগ্রি এন্ড শেয়ার এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন সবার উপরে যে অপশন আছে, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু অন্য একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে দেখেন স্কিপ লেখা আছে, স্কিপের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু অল্প কিছু সময় কিন্তু লোড নিবে। অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি এখান থেকে দেখুন কোনো কিছু পারমিশন দেওয়ার জন্য বলে, এখান থেকে অবশ্যই অ্যালাউটা করে দিবেন। তাহলে কিন্তু দেখুন এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে। এবার এই 11 ল্যাবস থেকে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ভয়েস জেনারেট করার জন্য এখান থেকে এই যে দেখেন সবার উপরে একটি ক্রিয়েট নিউজের লেখাটা আছে, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু চারটা অপশন পেয়ে যাবে। এখান থেকে নিচে দেখে সবার উপরে আছে টেক্সট টু স্পিক, নিচে থেকে ইমেজ, ভিডিও, মিউজিক। তো এখান থেকে যে নিচে যে তিনটা আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হলে কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু তাদের থেকে নিতে হবে। কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ভয়েস কিন্তু বাংলা ভয়েস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। তাই এখান থেকে সরাসরি এখান থেকে সবার উপরে যে অপশন আছে টেক্সট টু স্পিক, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে প্রথমে আমরা যে ভয়েসটা, এই যে দেখেন একটা বক্স রয়েছে, বক্স কিন্তু সিলেক্ট হয়ে অটোমেটিক চলে আসছে। তো এই বক্সের মধ্যে আমরা এখান থেকে যে ভয়েসটা দিতে চাচ্ছি, সেটা কিন্তু সুন্দরভাবে এখানে টেক্সট আকারে কিন্তু লিখে দিতে হবে। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি একাধিক ভয়েস তৈরি করতে চান, যে দুইজন মানুষ কথা বলতেছে, তাহলে এখান থেকে দেখেন এড এ স্পিকার, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে কিন্তু আরেকটা বক্স চলে আসবে। এবার এখান থেকে আপনি যতগুলো চাচ্ছেন এভাবে ক্লিক করলে কিন্তু একটা করে বক্স কিন্তু এভাবে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি যতজন মানুষের দ্বারা কথা বলাতে চাচ্ছেন, ভয়েসটা তৈরি করতে চাচ্ছেন, এভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন খুব সহজে। এখান থেকে যেভাবে করবেন, এখান থেকে এড এ স্পিকার এখান থেকে দিলে কিন্তু নতুন একটা স্পিকার কিন্তু অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, তাই আমি এখান থেকে একজনের ভয়েসটাই রাখবো। আপনারা চাইলে কিন্তু অ্যাড স্পিকার এটা করে কিন্তু ভয়েসটা কিন্তু বাড়াতে পারবেন। তো এবার এখান থেকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু লিখে দিচ্ছি এখানে। বন্ধুরা দেখেন, আমি কিন্তু লিখে দিয়েছি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো এইভাবে আপনারা যে ভয়েসটা দিতে চাচ্ছেন, যে ভয়েসটা তৈরি করতে চাচ্ছেন, এভাবে সুন্দর করে আপনার টেক্সট আকারে লিখে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কিন্তু বিভিন্ন কণ্ঠে কিন্তু ভয়েসটা দিতে পারবো। তো এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে এই যে অপশনটা রয়েছে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু নিচে কিন্তু বেশ কিছু ভয়েসের কণ্ঠ কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে আপনারা এইভাবে সিলেক্ট করে এটার মধ্যে যেটা সিলেক্ট করতে চাচ্ছেন, আপনারা একটা করে ক্লিক করে কিন্তু চেক করতে পারবেন আপনার কোন কণ্ঠটা পছন্দ হচ্ছে আপনার ভয়েসে দেওয়ার জন্য। আমি যেহেতু আপনাদেরকে বোঝার জন্য দেখাচ্ছি, তাই এখান থেকে আমি এইটাই দিয়ে দিচ্ছি, এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যখন এরকম টিক মার্ক চলে আসবে এবং নিচে দেখেন যখন লেখা চলে আসবে সিলেক্ট ভয়েস, সকলে এখান থেকে সকলে সিলেক্ট ভয়েস এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সেই কণ্ঠের ভয়েসটা কিন্তু
এখানে কিন্তু লেগে যাবে। এবার এখান থেকে আমাদের এটাকে ভয়েসে রূপান্তর করার জন্য এখান থেকে এই দেখেন জেনারেট যে লেখাটা আছে সকলে এখান থেকে জেনারেটের মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের ভয়েস জেনারেটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে কিন্তু আমাদেরকে অল্প কিছু সময় ওয়েট করতে হবে, তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা। অল্প কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমার কিন্তু সে কাঙ্ক্ষিত ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমাদেরকে এই ভয়েসটা ডাউনলোড করে আমাদের সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে নেওয়ার জন্য প্রথমে এখান থেকে এই যে দেখেন এখানে যে লোগোটা আছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে কিন্তু আপনাদের সকলে কিন্তু এইটা কিন্তু সিলেক্ট করা থাকতে পারে। এবার এখান থেকে আপনার সকলে যে কাজটা করবেন এখান থেকে এটা দেখেন সবার প্রথম যে অপশনটা থাকবে সকলে এখান থেকে VO3 এটার মধ্যে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন এখানে এই যে একটা লোগো রয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু একটু আপনারা খেয়াল করবেন, এই লোগোটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু নিচে কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই যে দেখেন সেভ অডিও ফাইল, এটার মধ্যে আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখবেন এরকম ভাবে চলে আসবে। এবার এখান থেকে আপনারা কোন হিসাবে সেভ করতে চাচ্ছেন এখানে নামটাকে আপনারা রেখে এখান থেকে যদি সেভের মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই যে দেখেন উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। ঠিক এরকম ভাবে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের এই ভয়েসটা কিন্তু সরাসরি সেভ হয়ে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবে।